আদা বাটা দিয়ে দিলাম। অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। একদম হলুদ দিয়ে কষানো শাক আমি মেথি শাকের আগাগুলো নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। মেথি শাকের আগাগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে বোনা করবো। এখন আমি পানি দিয়ে দেবো। মেথি শাকের আগাগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বোনা করবো। মানে আলুটা সিদ্ধর জন্য অল্পটুকু পানি দিয়ে দেবো। পানি দিয়ে দেবো আর ওইগুলা সিদ্ধ হওয়ার জন্য। ঢাইকা রাখবো। আমার শাকটা হয়ে গেছে, এখন নামাই ফেলাবো। চিংড়ি মাছটা এখন নামাই ফেলাবো।